হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে এসিসি B1 পেপার অর্থাৎ টিচিং স্কিল পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সাজেশান নয়, আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 10 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সারও দিয়ে দেব। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপরে আমি অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা ফুল সাজেশানটা দেখে নাও। তোমরা অনেকেই বলছিলে স্যার এই পেপারটা সাজেশান দিন। দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, শিখন দক্ষতার একটি উপযুক্ত সংজ্ঞা দাও। যে কোনো একটি শিখন দক্ষতার পূর্ণ বিবরণ দাও। পরের প্রশ্ন, শিখন নকশার স্তরগুলি আলোচনা করো। শিখনের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে, উপযুক্ত চিত্তসহ অনুশিক্ষণ চক্রের প্রক্রিয়াটি বর্ণনা করো। প্রথম দুটো যে 10 নম্বরের প্রশ্ন দেখছো, এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের আমি বলে দেব। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, শিখনের ধারণা দাও। শিখনের ওপরে প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যগুলির উপাদান লেখো। পরের প্রশ্ন, শিক্ষণ চলাকালীন একজন শিক্ষককে তার শিক্ষার্থীর উৎসাহ প্রদান করা প্রয়োজন কেন। বলছে তার শিক্ষার্থীদের শিক্ষককে তার শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা প্রয়োজন কেন। শিক্ষক কি কি উপায়ে শিক্ষার্থীদের উৎসাহ বর্ধন করবেন তা উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন, আধুনিক সময়ে একজন শিক্ষক কেন এবং কিভাবে সংহতিমূলক শিক্ষণের ব্যবহার করবেন তা আলোচনা করো। দেখো, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই স্টার দেওয়া প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। পরের প্রশ্ন আছে, উপযুক্ত সংজ্ঞাসহ শিক্ষণের ধারণা দাও আর শিক্ষণের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, অনুপাঠ পরিকল্পনায় পর্যায়গুলি উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষণ কার্যে অনুকৃত শিক্ষণের প্রয়োজনীয়তা কি, এর সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শিক্ষণ নকশা কাকে বলে, এর উত্তম শিক্ষণ নকশা বলছে একটি উত্তম শিক্ষণ নকশায় কি কি গুণ থাকা প্রয়োজন। নেক্সট আছে, ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা সম্পর্কে লেখো। নেক্সট, অনুপাঠের আচরণাঙ্গ সংক্ষিপ্ত আলোচনা করো। এবারে পরের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন, শিক্ষণ এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো। এবারে তোমাদের দেখো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। কি বললাম তোমাদের বললাম আমি যে 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের 30 নম্বর, ঠিক আছে। এবং 5 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের 10 নম্বর, টোটাল হলো 40। এবং আরও 40 নম্বর যে তোমাদের থাকে, সেই 40 নম্বর থাকবে SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। তোমরা বিগত 3 বছরের প্রশ্ন করে নাও, অর্থাৎ 2021, 2022 এবং 2023, সেখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন অনেকটাই কমন পেয়ে যাবে। দেখো, এবারে এখানে দেখে নাও যেগুলো তোমরা 5 নম্বরের প্রশ্ন আকারে তৈরি করবে। অনুকৃত শিক্ষণের সুবিধা অসুবিধা, পাঠ সমাপ্তিকরণের দক্ষতা সম্পর্কে লেখো। নেক্সট, প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, সংহতিমূলক সমন্বিত শিক্ষণের সুবিধা অসুবিধাগুলি লেখো। নেক্সট হচ্ছে অনুকৃত শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট হচ্ছে, একটি উত্তম শিক্ষণ নকশা প্রস্তুত করতে কি কি গুণাবলী প্রয়োজন। এই হচ্ছে তোমাদের সাজেশন। এবারে তোমরা গুরুত্বপূর্ণ দুটো বড় প্রশ্নের উত্তর দেখে নাও, অর্থাৎ 10 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমরা এই পেপারটার, এই টিচিং স্কিল পেপারের অনেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে, অনেকে আমাকে SMS করছিলে, ফোন করছিলে। তোমাদের বলে রাখি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, সম্পূর্ণ তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে হবে। এইভাবে লিখলে তবে তোমরা ভালো নম্বর আশা করতে পারো। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। দুটো প্রশ্নের উত্তর পড়ে বলা অনেকটাই বড় প্রশ্ন, পড়ে বলা কিন্তু একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়, ঠিক আছে। তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে যে শিখন নকশার গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটা প্রথমে ইন্ট্রোডাকশান আছে, তারপরেই শিখন নকশার সংজ্ঞা। এখানে একজন শিক্ষাবিদের
সংজ্ঞা দেয়া আছে, অর্থাৎ তিনি কি বলেছেন সেটা দেয়া আছে। শিখন নকশার স্তরগুলি বলা হয়েছে এবং তারপরেই তারপরে দেখো স্তরগুলোর পরে গুরুত্বগুলো পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা আছে। এইভাবে আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এর মধ্যে বিগত 3 বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানও তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এসএকিউর সমাধানও তোমাদের এর মধ্যে করা আছে, 5 নম্বরের প্রশ্ন আছে। তারপর এসএকিউর সমাধানও কিন্তু এর মধ্যে করা আছে। এই 2023-23-এর সমাধান করা আছে, 22-21-এর সব সমাধান করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।